রাজ্য রাজনীতিতে ফের বড়সড় চর্চায় মুর্শিদাবাদ জেলার দুজন সাংসদ। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ বৈঠক, তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও বৈঠক, আর তার ঠিক পরের দিনই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেয়া দুজন সংখ্যালঘু সাংসদ। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান আর জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান শনিবার বেলার দিকে তারা নবান্নে পৌঁছে যান। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়। মূলত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরকে ঘিরে মুর্শিদাবাদে যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে খবর। তবে শুধু এসআইআর নয়, আরও কয়েকটি বিষয় নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই দুই সাংসদের আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আসুন শোনাই আবু তাহের খান তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমাদের মূল যে বিষয়টা আছে, 1 নম্বর বিষয় এসআইআর। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিংয়ের জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেননি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না। তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। এবং উনি কথা দিয়েছেন যারা বৈধ ভোটার, এদেশের নাগরিক, অযথা তাদেরকে হয়রানি করা হচ্ছে। কারোর নামের বানান ভুল, কারোর অক্ষরের বানান ভুল, কেউ বিবি হয়েছে, কেউ বেওয়া হয়েছে। এইসব কারণের জন্যই আজকে 27 লক্ষ মানুষের নাম বাদ, তারা সরকারি সুযোগ এবং সুবিধা পাচ্ছে না। এবং 7 লক্ষ ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব এবং তাদের অতি সত্বর হিয়ারিং হয় তার ব্যবস্থা করব। বাকি 20 লক্ষ মানুষ যারা বাদ আছে, আমরা বলেছি তাদের টাইম পার হয়ে গেছে, আমরা টাইমটা বাড়াতে হবে। তাদের নামটা বাড়াতে হবে এবং সাথে সাথে আমরা এটাও বলেছি যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব এবং কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের সময় বাড়িয়ে প্রত্যেকটা পরিবার, মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে তাদের জন্য আমরা আদালতের দ্বারস্থ হব এবং সাথে সাথে টাইম নিয়ে তাদের হিয়ারিংয়ের ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব এবং অধিক সংখ্যক ট্রাইব্যুনাল হয়ে ব্লক লেভেলে হিয়ারিং হোক, সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব। এবং 27 লক্ষ, ইতিমধ্যে 27 লক্ষ মানুষই যেন সরকারি সমস্ত সুযোগ এবং সুবিধা পেতে পারে, সেই জন্য ওনার কাছে আমরা আবেদন করেছি। সে আবেদনে উনি সাড়া দিয়েছেন। নিশ্চয়ই আপনারা আপনাদের কথা বলবেন এবং ভাবাবেন। বিশেষ করে মাইনরিটি কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো আরও একটু বোকা হয়ে থাকে, তারা শিক্ষা দীক্ষা থেকে একটু পিছিয়ে আছে, তাই তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেওয়া হয় সে ব্যাপারেও উনি সম্মত হয়েছেন এসআইআর ব্যাপারে। আর মসজিদের মাইকের আজানের ব্যাপারটাও আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। সুদীর্ঘদিন আমরা এই রাজ্যে বসবাস করছি, স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি যে মসজিদের আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে এবং আমরা নিশ্চয়ই সরকারি যে নিয়মকানুন আছে, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন আছে, শব্দ দূষণ আইন অনুসারে আমরা সবটাই মেনে চলব এবং আমরা সরকারি গাইডলাইন মেনেই মসজিদ যেন মাইক আর না খোলা হয়, আজান যেন আমরা দিতে পারি, নামাজ পড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, সবটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। এদিকে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। পরপর এই ঘটনাগুলি এখন রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দিয়েছে। আসলে আবু তাহের খান এবং খলিলুর রহমান নবান্নে যাওয়া নিছক প্রশাসনিক বৈঠক হিসাবে দেখছে না রাজনৈতিক মহলের একাংশ।
কারণ কয়েকদিন আগে এই দুই সাংসদকে ঘিরে দলের অন্দরে নানান প্রশ্ন তৈরি হয়েছিল। আবু তাহের বা খলিলুর রহমান তাদের সঙ্গে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও জানিয়েছিলেন তারা বিজেপি বা এনডিএর সঙ্গে নেই। এমনকি এনডিএর একটি বৈঠকে এনসিপি এর বাকি 17 জন সাংসদ উপস্থিত থাকলেও এই 3 জন সাংসদ কিন্তু সেই বৈঠকে যোগ দেননি। এরপরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, তাহলে কি এনসিপিআই এর অন্দরে কোনো বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে? দল ভাঙার কোনো সম্ভাবনা রয়েছে কি? এই 3 সাংসদ কি অন্য কোনো রাজনৈতিক অবস্থান নিতে চলেছেন? এই সমস্ত প্রশ্ন নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। তবে সেই জল্পনার মধ্যেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন তারা। তাদের সঙ্গে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং অসিত মালও। এরপর শুক্রবার আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এনডিএ সাংসদদের জন্য আয়োজিত প্রাতরাশ বৈঠকে যোগ দেন আবু তাহের খান এবং খলিলুর রহমান। ফলে একদিকে তারা বিজেপি বা এনডিএর সঙ্গে নেই বলে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন, আবার অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকেও অংশ নিচ্ছেন। আর এরপরে রাজ্যে প্রশাসনিক প্রধানের সঙ্গে তাদের বৈঠক সব মিলিয়ে রাজনৈতিক মহলে একটা বিশাল চর্চা তৈরি করছে। যদিও সাংসদদের বক্তব্য এর সঙ্গে দলবদল বা রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এলাকার মানুষের স্বার্থেই তারা কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে চান। তাদের বক্তব্য অনুযায়ী সাংসদ হিসেবে তাদের মূল দায়িত্ব হলো সাধারণ মানুষের সমস্যার কথা সরকারের কাছে পৌঁছে দেয়া, এলাকার উন্নয়ন, মানুষের দাবি আর প্রশাসনিক সমস্যা সমাধানের জন্য কেন্দ্র আর রাজ্য দুই স্তরেই তারা কথা বলবেন। অর্থাৎ রাজনৈতিক সমীকরণ যাই হোক না কেন, মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে চান। নিয়মিত প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার বার্তাও দিয়েছেন তারা। সব মিলিয়ে যদিও যতই তারা সাফাই দেন না কেন, রাজ্য রাজনীতিতে চর্চা কিন্তু থামছে না। এবং আবার আপনাদেরকে যে দেখালাম আজকে খলিলুর রহমান এবং আবু তাহের খান তারা সাংবাদিক বৈঠক করেছেন। এর আগে তারা দিল্লিতে দেখেছিলাম অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করেন। এরপর তারা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন সাংসদদের জন্য, সেখানেও তারা উপস্থিত ছিলেন। এরপর তারা আজকে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং সব মিলিয়ে তাদের এই যে সাক্ষাৎ এবং তারপর এই প্রেসমিটে তারা একাধিক বিষয় তুলে ধরেছেন। তারা বলছেন যে আজকে তারা যে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতের মূলত বিষয়বস্তু ছিল যে রাজ্যে যেহেতু এসআইআর ইস্যুতে বিশেষ করে মুর্শিদাবাদে প্রচুর লোকের নাম বাদ গিয়েছে, সেই বিষয়টা যেন খতিয়ে দেখা হয়। অন্যদিকে তারা এটাও বলছেন, আপনারা জানেন যে মসজিদে মাইক বাজানো নিয়ে একটা রাজনীতি হচ্ছে, এই বিষয়টাও তারা মুখ্যমন্ত্রীকে দেখার অনুরোধ করেছেন। কারণ স্বাধীনতার পর রাজ্যে এই প্রথম যে ধর্মীয় স্থানে মাইক নিয়ে একটা রাজনীতি হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।